আপনারা আজকে দেখছেন যে বৈদ্যনাথের মঞ্চে আমি বসে আছি। এই যে বৈদ্যনাথকে আপনারা দেখছেন, বৈদ্যনাথকে আজকে স্পর্শ করা যায়, হাতে নেওয়া যায়, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এক ঐতিহাসিক ঐতিহ্যবাহী জায়গা। আপনারা দেখেছেন যে পুরীতে শ্রী জগন্নাথ দেব সারা বছর 365 দিনের মধ্যে 364 দিন তিনি মন্দিরে অবস্থান করেন। বছরে একদিন রথের সময় তিনি বেরোন এবং তারপর তিনি গুন্ডিচা মন্দির হয়ে সাধারণ ভক্তদের দর্শন দেওয়ার জন্য, বা কোনো ভক্ত যেহেতু আসছে সেও একটা অলৌকিক লীলা, তিনি হয়তো রাস্তায় কখনো একদিন কখনো 4 দিন তিনি ভক্তদের দর্শন দেন। এছাড়া পতিত পাবন রূপে জগন্নাথ দেব গেটের বাইরে থাকেন যারা অহিন্দু ভক্ত তাদের জন্য। আমার জানা নেই পশ্চিমবঙ্গের আর কোথাও এইভাবে 364 দিন মন্দিরে থেকে প্রতিপাদ দোলের প্রতিপদ তারপরের দিন অর্থাৎ আজকের দিনে ভক্তদের দর্শন দেওয়ার জন্য কোনো দেবতা বেরোন কিনা। এবং শুধু দর্শন দেওয়া নয়, ভগবানকে স্পর্শ করা যায়, যেমন জগন্নাথ দেবকে আলিঙ্গন করা যায় পুরীতে, ঠিক তেমনি বৈদ্যনাথকে কোলে নেওয়া যায়, তাকে শৃঙ্গার করা যায়, তাকে রং মাখানো যায়, তাকে মালা পরানো যায়, তাকে আদর করা যায়। তো বিভিন্ন ভক্তমণ্ডলী তাদের যা যা ভাব সেই ভাবে তারা বৈদ্যনাথের সেবা করেন। তো আজকে বৈদ্যনাথ আমার কোলে উঠেছেন, সকাল থেকে অনেক ভক্তদের কোলে বৈদ্যনাথ উঠেছেন, তারা তাকে রং মাখিয়েছে, তার সঙ্গে হোলি খেলেছেন। এবং আজকে যে বৈদ্যনাথ বিগ্রহ আপনারা দেখছেন ঠাকুর সেবিত, এবং চট্টোপাধ্যায় বংশের আগের নবম পুরুষ থেকে এই সেবা চলে আসছে, এবং তার আগে এখানে এই বৈদ্যনাথ বাড়িতে বহু শতাব্দী ধরে এই বিগ্রহ, এই কষ্টিপাথরের বিগ্রহ পূজিত হয়ে আসছে। তো আমার ঠিক জানা নেই পশ্চিমবঙ্গের অন্য কোথাও এইভাবে তিনি নেমে এসে তার রাজ সিংহাসন থেকে নেমে এসে সাধারণ ভক্তদের জন্য অবারিত দ্বার হয়ে তাকে স্পর্শ করতে দেবেন কিনা। তবে প্রতি বছরই এই প্রতিপদে দোলেতে বৈদ্যনাথ নেমে আসেন, উনি সবাইকে দর্শন দেন, সবাই ওনাকে স্পর্শ করতে পারে। আপনারা ভালো করে দেখুন এই বৈদ্যনাথকে। জয় জয় সীতারাম, জয় সীতারাম। ওর মুখটা তোলো, পেটের মুখটা তোলো। বাবা কিভাবে দিতে হয় তাও জানে, বলে করে ঠেলে তুলে দিতে করে। রাধারানীকে দাও। ভাই হ্যাঁ নিয়ে চলে ভিডিও চলছে। দাঁড়াও 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 দাঁড়াও। চলো চলো চলো, ব্যাস ব্যাস, একটু আস্তে চলো, একটু আস্তে চলো, চলো 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 চলো।
ক্যামেরাম্যানকে বেশি নয়। হরে 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 রাম গাড়ি ঘুরিয়ে নে, গাড়ি ঘুরিয়ে নে, গাড়িটা ঘুরিয়ে নে, গাড়িটা ঘোরার কাজ খেলতে হবে। যাও 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 যাও, ঘোরা। লাইভ 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 হচ্ছে নাকি? Abre.
চলো 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 নামার সময় ওখানে গিয়ে আস্তে আস্তে চলো।
তুই একটা এর প্যাকেট টেনে নে। ঠিক আছে বাবু চলো সোজা বাড়ি তো রাধারমণ মন্দিরে যাবে। অনেকটা দূরে তুমি দেখি হ্যাঁ দেখলাম তুই আমাকে দিচ্ছিস জয়গুরু। আজকে একটা বিশেষ দিন, দোল পূর্ণিমা। অনেকে বলে হোলি, কিন্তু আমাদের বাঙালিদের দোল পূর্ণিমাটাই একটা বিশেষত্ব। আর আরও বিশেষত্ব হয়েছে এই কারণে যে আজকে আমি আমাদের গুরুবাড়ি অনন্ত শ্রী ভগবান নামাবতার ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের পৌত্র কিঙ্কর দীনবন্ধু চট্টোপাধ্যায়ের কাছে এসেছি। তিনি রয়েছেন নিচের ঘরে, আর উপরে রয়েছেন ব্রজনাথ। তো আমি আগেও দেখেছি, শুনেছি এই আজকে যে দোল এবং যে কালকে যে দোলের উৎসবটা কন্টিনিউয়াস হতে থাকবে। তো আমার জিজ্ঞাসা একটা প্রশ্ন মনের মধ্যে উঠেছে যে দোলের দিনে, দোল পূর্ণিমার দিনে দোল তো হয়ই, সেটা আমরা সবাই দোল খেলে থাকি, কিন্তু ব্রজনাথ দোল খেলেন দোলের ঠিক পরের দিনকে। মানে আজকে হলো ন্যাড়া পোড়া, মানে চাঁচল পোড়ানো বা হোলিকা দহন যেটা বলি আর কি আমরা। কালকে হবে ব্রজনাথের দোল খেলা। তো আমি দীনবন্ধু বাবার কাছে জিজ্ঞেস করতে চাই যে এর বিশেষত্বটা কি, যে আমাদের যে বাঙালি পরম্পরা রয়েছে তার বাইরে গিয়ে ব্রজনাথ কেন তার পরের দিন দোল খেলেন? তো সীতারাম দেব, তো ওনার দেহলীলা এটা কিন্তু ইউনিভার্সাল, মানে তার যে প্রভাব বা তার যে বিষয়গুলো, এগুলো সারা বিশ্বের জন্য প্রযোজ্য। তা ব্রজনাথ বাড়িতে এখানে দোল বিষয়ে
ধারা ছিল যে সীতারাম দেব, তো তার পিতা ঈশ্বর প্রাণহরি চট্টোপাধ্যায়, তার পিতা ঈশ্বর ঈশানচন্দ্র চট্টোপাধ্যায়, তার পিতা ঈশ্বর পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তার পিতা ঈশ্বর রামহরি চট্টোপাধ্যায়, তার পিতা ঈশ্বর রামচরণ চট্টোপাধ্যায়। তো এই রামহরি চট্টোপাধ্যায় মহাশয় ইনি এখানে আসেন। তো এনাদের সকলে যাদের নাম করলাম ইষ্টদেব হলেন মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র। তো ইনি এই বাড়িতে এসে ঘর জামাই হয়ে যান। বস্তুত আমরা কাঁচরাপাড়ার কাছে পাটুলি গ্রাম স্থিত, সেখানকার আমরা চট্টোপাধ্যায় বংশজ। তা ইনি এখানে ঘর জামাই হন, তখন এই যে ব্রজনাথ রাধারানী এই কুলদেবতা, কেন তিনি ঘর জামাই হলেন? এই বংশের একমাত্র কন্যা, তার সঙ্গে বিবাহ হয় তার। তো দেবতা তার সেবা কি করে হবে, তা তিনি ঘর জামাই হয়ে যান। ঠিক এটাই হলো কারণ। সাধারণত আমাদের সনাতন পরম্পরায় দেখা যায় যে কুলদেবতা এবং ইষ্ট দেবতা একই, কিন্তু আমাদের ক্ষেত্রে কুলদেবতা হলেন ব্রজনাথ রাধারানী আর ইষ্ট দেবতা হলেন প্রভু শ্রী রামচন্দ্র। তো অ্যাকচুয়ালি সেই সময় তিনি যখন আসেন কাঁচরাপাড়া থেকে এখানকার ঘর জামাই হন, তখন এই ব্রজনাথ রাধারানী এখানকার কুলদেবতা। তো ঈশ্বর রামচরণ চট্টোপাধ্যায় তিনি জিজ্ঞাসা করেন যে এই যে প্রতিপদে দোল কেন হয়? তো তখন তিনি বলেন যে ইনি হলেন ব্রজনাথ, তো ব্রজের দোলের দিনেই এনার দোল হবে, প্রতিপদের দোল। এবার যস্মিন দেশেই আদাচার, ব্রজভূমিতে তো ন্যাড়াপোড়া চাঁচর হয় না, সেখানে তো হোলিকা দহন হয়। তো এখানে সেই প্রথাটা না এনে এই চাঁচর এবং ন্যাড়াপোড়া এটা যেদিন দোল পূর্ণিমা, অর্থাৎ যেদিন সর্বত্র দোল খেলা হয়, সেই দিন রাখা হয়েছে এবং ব্রজভূমির সঙ্গে তাল মিলিয়ে এটাকে প্রতিপদে দোল করা হয়েছে। কারণ ব্রজভূমিতে কি হয়, হোলিকা দহন হয় দোল পূর্ণিমার দিন, তার পরের দিন হোলি হয়। তো এই সূত্রে এসেছে, যেটা তো একটা ঐতিহাসিক বিষয় গেল। আর একটা বিষয় হলো, এখানে আমাদের সকলের যারা এই ট্রান্সমিশন শুনবেন দেখবেন, তাদের জন্য একটা বিশেষ হলো, এই দোল পূর্ণিমার দিন শেষ রাত্রিতে সীতারাম দেবের ব্রহ্মজ্ঞান লাভ হয়। অহং ব্রহ্মাস্মি ব্রহ্মণো ব্রহ্মবিত ব্রহ্মহূত ব্রহ্ম সমর্পয়ামি। এই যে ব্রহ্মজ্ঞান লীলা, এটা তার লীলা, কারণ তিনি স্বয়ং ব্রহ্ম। তো পূর্ণ ব্রহ্ম পরাৎপর রাম, তো তিনি তো স্বয়ং ব্রহ্ম আমাদের জন্যে, এবং আমাদেরকে তিনি যা বলেছেন সেটাই শ্রী ভগবান বাচন। তো সীতারাম দেব তার ব্রহ্মজ্ঞান লীলা এই দোল পূর্ণিমার দিন শেষ রাত্রিতে হয়েছিল। অর্থাৎ সেই ব্রহ্মজ্ঞান লীলা উপলক্ষে উৎসব যাপন করা, সেটাও একটা কারণ এখন আমাদের জন্য হয়ে দাঁড়িয়েছে। সেই ব্রহ্মজ্ঞান লীলা 1324 সাল দোল পূর্ণিমার দিন রাত্রিতে ব্রহ্মজ্ঞান লীলা হয়। তারপর তিনি বেরিয়ে এসে দুটি কথা বলেছিলেন, এবং এটাকে আত্মানন্দ দেব তিনি সীতারাম দেবের আদেশে তিনি এটাকে পূর্ণতা প্রাপ্তি এই আখ্যা দিয়েছেন। এবং তার যে
সীতারাম লীলাবিলাস যে গ্রন্থটি আছে সেখানেও লেখা আছে পূর্ণতা প্রাপ্তি, এবং এই পূর্ণতা প্রাপ্তির পর সীতারাম দেব দীক্ষাদান আরম্ভ করেছেন। তো তিনি তখন দুটি কথা বলেছিলেন পরের দিন, প্রতিপদের দিন সকালে। প্রথম কথা তিনি বলেছিলেন, মানুষ যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, যে কোনো স্বরূপে ঈশ্বর ভজনা তথা প্রকৃতি বন্দনার অধিকার তার আছে। এই একটি কথা। আরেকটি কথা, বিশেষ করে যারা সীতারাম দেবের ব্যবস্থাপনা কর্মে রয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, এত নাও এত দাও, অর্থাৎ লেনদেন কর্মের মাধ্যমে ঐশ্বরিকতার পরিবেশন এই গুরু পরম্পরা নয়। তো এই হলো তার ব্রহ্মজ্ঞান লীলার বিশেষ যে ক্ষণ, সেই সময় যে বিশেষ কথা তিনি বলেছিলেন। তারপর তিনি তো ভাবে ডুবে যান, দীক্ষুই ধামে যান, গুরুদেবকে সব বিবরণী করেন। তার দুদিন পরে সেই গুরুদেবকে নিয়ে সেই বিশ্বরূপ দর্শন লীলা আদি সব ঘটেছিল। যাই হোক, সকল ভক্ত ভগবানদেরকে আহ্বান রইল গুরুধামে এই পূর্ণতা প্রাপ্তি ক্ষেত্রে এসে সীতারাম দেবের তপস্যার ফললাভ কর্মের মাধ্যমে স্বীয় জীবনে পূর্ণতা প্রাপ্তি ঘটুক, এই উদ্দেশ্য নিয়ে অবশ্যই গুরুধাম ডুমুরদহে আসবে। জয় গুরু, জয় সীতারাম। খুবই ভালো জয় লাগলো, সীতারাম। খুবই ভালো লাগলো। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তার কারণ কালকে আরেকটা বিশেষ দিন, আরেকটা বিশেষ দিন আমাদের সবার কাছে, আমাদের সমস্ত ভক্ত মণ্ডলীর কাছে, গুরু পরিবারের সমস্ত গুরু ভাতা ভগ্নীদের কাছে। সেটা হচ্ছে যে সারা বছর ব্রজনাথকে আমরা মন্দিরের বাইরে থেকেই দর্শন করে প্রণাম করি এবং তার দর্শন লাভে আমরা কৃতার্থ হই, আমরা আনন্দিত হই। কিন্তু চরম আনন্দ লাভ তখনই হয় যখন ওই গোপালকে আমরা স্পর্শ করতে পারি। তো আগামীকালের যে দিনটা প্রতিপদ, ওই দিনটাতে ব্রজনাথকে, রাধারানীকে দোতলা থেকে তিনতলায় ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে দোলমঞ্চ করা আছে, দোলনায় রাখা আছে। সেখানে তাদেরকে স্পর্শ করা যায়, তাদেরকে কোলে নেওয়া যায়, তাদেরকে আদর করা যায়। তখন সে যে রূপে ব্রজনাথকে বা রাধারানীকে চান, সে পুত্র রূপে হোক, বন্ধু রূপে হোক, সখা রূপে হোক, তিনি সেই রূপেই যেন তার কোলের মধ্যে খেলা করেন। তো এক দিব্য অনুভূতি, এই অনুভূতিটা আমার হয়েছে, আমার ব্যক্তিগতভাবে হয়েছে। এবং কালকে এই রাত পোয়ালে যে কাল সকালটা পড়বে, কাল ভোর থেকেই শুরু হবে বিভিন্ন কার্যক্রম, আরতি, তাকে ঘুম থেকে তোলা, জাগানো, তার সমস্ত কিছু ব্যবস্থাপনা, তাকে ছাদে নিয়ে যাওয়া, তার সেই সমস্ত কিছু সাক্ষী থাকতে রয়েছি এখানে আমরা। এবং সঙ্গে কিঙ্কর বিজ্ঞানানন্দ ঠাকুরের দেওয়া নাম এবং কিঙ্কর দীনবন্ধু চট্টোপাধ্যায়। আমি খুবই ধন্য, বা আমরা সবাই শুনলাম তার মুখ থেকে যে এই বিশেষ দিনের তাৎপর্যটা কি। তো সবাইকে আমার অনুরোধ যে আপনারা অবশ্যই আসবেন, কেন ব্রজনাথের সেবা একটা অন্য তরঙ্গ বয়ে যায়। কারণ নামটাই ব্রজনাথ, আর ব্রজনাথ যেখানটা থাকে সেই বাড়ি হয়ে যায় ব্রজভূমি, সেই মাটি হয়ে যায় ব্রজের রজ। সুতরাং আর কি চাই? যারা বৃন্দাবন যেতে পারছেন না তারা ব্রজনাথকে দেখতে এই ব্রজ ধামে আসুন। জয় গুরু, জয় সীতারাম, জয় সীতারাম। মজা সে আছে, এবার গরম করছে না। হ্যাঁ আসছি। এই যে ব্রজনাথ বাড়িতে আমি বসে রয়েছি, এই যে ব্রজনাথ এবং রাধারানীকে দেখছেন আপনারা, ব্রজনাথ বহু শতাব্দী ধরে এই বাড়িতে রয়েছেন। এই বাড়িটায় ঠাকুরের যিনি পূর্বপুরুষ ছিলেন, তিনি এখানে আজ থেকে যদি এই বর্তমান জেনারেশন ধরা হয় তাহলে 9 পুরুষ আগে তারা এখানে এসেছিলেন।
এবং তখন থেকেই ব্রজনাথের সেবা চলছিল ঠাকুরদের মানে চট্টোপাধ্যায় পরিবারের হাত ধরে। এই সেই ব্রজনাথ যে ব্রজনাথের সেবা করে অনন্ত শ্রী ভগবান সীতারাম দাস ওঙ্কারনাথ সীতারাম হয়েছিলেন। এই সেই ব্রজনাথ যে ব্রজনাথের সেবা করে চিন্তাহরণ দা পরাঙ্কুশ মহারাজ হয়েছিলেন। এই সেই ব্রজনাথ যে ব্রজনাথের সেবা করে মাধব স্বামীজি হয়েছিলেন। এবং অনেক অনেক আমাদের অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের বা সত্যধর্ম প্রচার সংঘের বলুন, অনেক অনেক সাধু সন্ন্যাসী যাই হোক না কেন সবাই ব্রজনাথের সেবা করেই তারা আজকে প্রণম্য হয়েছেন। আজ এক বিশেষ দিন, সারা বছর ব্রজনাথ এবং রাধারানী দুজনে থাকেন মন্দিরে। তো আজ সাধারণ ভক্তদেরকে কৃপা করার জন্য তিনি আজ এই দোল মঞ্চে রয়েছেন এবং সবাই সকাল থেকেই ভোর থেকেই তাকে আবির দিচ্ছে, স্পর্শ করতে পারছে। আমার আপনাদের কাছে অনুরোধ যে প্রতি বছরই দোল পূর্ণিমার সাধারণত তথাকথিত যে দোল পূর্ণিমা তার পরের দিনটা প্রতিপদ, সেই দিনটাতে ভক্তগণকে কৃপা করার জন্য, দয়া করার জন্য ব্রজনাথ এবং রাধারানী বাইরে আসেন। আমার সবাইকে অনুরোধ, আপনারা এই দোলের পরের দিনটা ব্রজধামে আসুন। ব্রজধাম মানে ব্রজভূমি, ব্রজনাথের এই যে আলয় সেখানে আপনারা আসুন, ব্রজনাথকে স্পর্শ করুন, দর্শন করুন এবং এই অনন্ত সুন্দর মূর্তিটাকে স্পর্শ করার আপনারা সুযোগ পান। এই ব্রজনাথ এবং অষ্টধাতুর তৈরি রাধারানী যেন জীবন্ত এখানে, এবং সেই অনুভূতি, সেই অলৌকিক অনেক কাহিনী রয়েছে ব্রজনাথ এবং রাধারানীকে নিয়ে ঠাকুরের সঙ্গে এবং ঠাকুরের পরবর্তী পরিকরকদের সঙ্গেও। সেগুলো পরে একদিনকে আপনাদেরকে বলার হয়তো সুযোগ হবে, তখন হয়তো বলবো। আপাতত দর্শন করুন ব্রজনাথ এবং রাধারানী।